দেখো এটা আমার আজকে ব্রেকফাস্ট, আর এরকম কালারফুল ব্রেকফাস্ট না মানে দেখতেই এত ভালো লাগে, তো ডেফিনেটলি খেতে তো ভালো লাগবেই। আচ্ছা, এটা আমি জাস্ট তোমাদের বলছি, এটা না ওটস আমি 30 সেকেন্ড একটু জল দিয়ে মাইক্রোওয়েভে করে নিই, একদম কাঁচাটা খাই না। তো সেটা এমনিতে তো দেখেছো আমি পুরো মানে ওটস খিচুড়ি টাইপ বানিয়ে খাই, বাট যেদিন এরকম খাই সেদিন আমি মাইক্রোওয়েভে 30 সেকেন্ড ঘুরিয়ে নিই জল দিয়ে। তারপর এটার মধ্যে কলা, আপেল, খেজুর, বেদানা, আর এটা পামকিন সিড, কুমড়োর বীজ, এইসব দিয়ে ব্রেকফাস্ট করে নিই। খুব হেলদি আর বেশ অনেকক্ষণ থাকেও, তো পেটটাও খুব ভালো মতো ভরে যায়। চলো এবার খেয়ে নিই, কারণ আজকে সারাদিন অনেক কাজ, আজকে আবার রান্না বান্নাও একটু দেখতে হবে। দেখো তোমাদের আরেকটা আপডেট দিই, দেখে বুঝতে পারছো কিছু? আমার যে টিভিটা ছিল সেটা গেছে। তো এটা বেডরুমে ছিল, আপাতত এটাকে টেম্পোরারি এখানে লাগানো হয়েছে। এবার দেখা যাক কবে কেনা হয়, কারণ একে তো বম্বের বৃষ্টি জানোই বর্ষাকালে, সো বেরোনোই প্রবলেম, বাট কিনতে তো হবে, কারণ এটাতে না ভীষণ ছোট ছোট লাগছে। যদিও জানোই আমার মানে ছেলেরা যেরকম, আমার হাজব্যান্ড বলছে কি আছে এটা খুব সুন্দর, এটাতেই দেখো, কিন্তু আমার পোষাচ্ছে না। তো এখন দেখা যাক কি হয়। তো অ্যাটলিস্ট এটা যেহেতু এক্সট্রা ছিল সেহেতু কাজ চলছে এই আর কি। তো দেখা যাক কবে লাগানো হয়। আর বড়টার বলছে ডিসপ্লে একদমই গেছে, মানে ওটা সারালেও কোনো গ্যারান্টি নেই, যদিও বেশি দিন হয়নি কিন্তু। হ্যাঁ, স্মার্ট টিভি বুঝতেই পারছো, 55 ইঞ্চ টিভি, ইটস ভেরি এক্সপেন্সিভ টিভি, হার্ডলি বোধহয় 7 বছর কি 8 বছরও হয়নি, এরম একটা ব্যাপার। যাই হোক, কিছু তো করার নেই, আজকাল সব এরমই ব্যাপার স্যাপার। তো এই দেখো না, ওরও জিনিসপত্র পড়ে আছে। আর ওই তখন যখন রাগ হয় না, বুদ্ধদেবকে দেখি, যে শান্তি শান্তি। हाँ, ता ता थे, हाथ को थोड़ा सा लूज छोड़ा, ता थे थे and look. দেখো এক্ষুনি আমার ক্লাস শেষ হলো, আর আজকে লক্ষ্মী আসবে না, তো এইবার রান্নাঘরে গিয়ে একটু দেখতে হবে, কিছু কিছু আছে, কিছু কিছু করতে হবে, এরকম একটা ব্যাপার। তো এগুলো তো করতেই হয়, চলো ম্যানেজ করি। দেখো আজকে যেটা বললাম যে আজকে তো লক্ষ্মী আসবে না, তো শর্টকাটে কোনো রকমে ম্যানেজ করে, কিছু ছিল কিছু শর্টকাটে করে মোটামুটি লাঞ্চটা হয়ে গেছে। আর আমি লাঞ্চের পরে না একটু দই খাই, তো এখন দইটা নিয়ে বসেছি, কিছু কাজ আছে, দইটা খেয়ে কাজে বসে যাব। দেখো কাজ তো আমার চলতেই থাকে সারাদিন কিছু না কিছু, তো এখন একটা মিটিং আছে অনলাইন, তো সেটা শুরু করতে হবে। চলো দইটা খেয়ে নিই। অ্যাকচুয়ালি ভাত খাওয়ার পরে না, দুপুরে খাওয়ার পরে যদি একটু ঠান্ডা দই খাই আমি, যদি খেতে পারো, যাতে ঠান্ডার প্রবলেম আছে তাদের তো অসুবিধা, আমার খুব একটা অসুবিধা হয় না বলে আমি রোজ ঠান্ডা দই খাই, ভীষণ ভালো লাগে। এবার ট্রাই করে দেখো যদি ঠান্ডা লাগার ধাত না থাকে, হ্যাঁ এটা মাথায় রেখে খেও, কিন্তু একবার দেখো। দেখো চিকুরোর জন্য এই বেডটা পাঠিয়েছে, এটা ওর পুরোনোটা, আরও একটা পুরোনো আছে, এটা 3 নম্বর বেড, কিন্তু ওর কতটা পছন্দ হয়েছে সেটা এখন বুঝতে পারবো ও যদি ওর মধ্যে শুয়ে পড়ে, কারণ ও খুব একটা ভেতরেই যেতে চাইছে না। দেখো সেট সেট মাম্মা স্লিপ, ইয়া স্লিপ স্লিপ মাম্মা স্লিপ 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 স্লিপ, ইয়েস ইয়েস,
Oh wow! Oh wow! You like it? Oh mama, you like it? Okay, good girl. Good girl. তুমি বুঝে গেছো যে এটা তোমার নতুন বেড? এটা তোমার নতুন বেড, তুমি বুঝে গেছো? হ্যাঁ, এই পুরনো বেডটা একদম বাজে, এটা চাই না, এটা চাই না। দেখো এটা নতুনটা ওর খুব পছন্দ হয়েছে। বাহ 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 বাহ, গুড গার্ল। দেখো কি সুন্দর আবার শুয়েও পড়েছে, ওলে বাবালে। দেখো আজকে যেহেতু বললাম লক্ষ্মী আসেনি, তো আমাকেই করতে হবে। ভাবলাম যখন আমাকেই কিচেনে ঢুকতে হবে, তাহলে আজকে গরম গরমে কিছু বানাই, যেটা একদম খাবার সময় তৈরি করব। তো লুচি করছি, অ্যাকচুয়ালি সিদ্ধার্থর খুব ফেভারিট আর আমারও ভীষণ ফেভারিট। বাট তোমরা জানো আজকাল আমি একটু হিসেব করে, কারণ আমার অ্যাসিডিটির এখন ভীষণ টেন্ডেন্সি একটা হয়ে গেছে, তো আমি কিন্তু আমার জন্য গুণের ঠিক 2টো লুচি করেছি। বাট খুব ভালো লাগলো। অ্যাট দ্য সেম টাইম ঝিনুক তো লুচি খাবে না, ওর জন্য রুটি আমায় করতেই হয়েছে। বাট যাই হোক, অনেক দিন পর লুচি করলাম আর বেশ ভালোই লাগলো করতে। যদিও তোমরা জানো আমি এতটা এক্সপার্ট নই, বাট স্টিল ডিনারটা কিন্তু খারাপ হয়নি। আলু ফুলকপির তরকারি, লুচি, আর লুচির সঙ্গে একটু মিষ্টি না হলে তো একদমই চলে না। কাজে দেখো আমার মনে হচ্ছে সিম্পল কিন্তু খুব ভালো ডিনার। মাঝে মাঝে না রান্না বান্না করতে খারাপ লাগে না, যদি একটু ফ্রি থাকি। আর চাপ পড়ে গেলে তখন একটু মুশকিল। আজকের দিনটা মানে বলতে পারো একটা লং টায়ারিং ডে। মানে সারা দিন তোমাদের দেখালাম, সকালে ক্লাস ছিল, আবার সন্ধেবেলাও ক্লাস ছিল। আজকে লক্ষ্মী আসেনি বললাম, তো সেই ব্যবস্থাগুলো করা। ইভেন ঝিনুক রাত্রেবেলা রুটি খাবে, মানে লুচি ভাজাটা একটু সোজা বলে আমি লুচি করে ফেললাম, কিন্তু ঝিনুক তো সেটা খাবে না। তো কাজে ওর জন্য রুটি বানানো, সব কিছু মিলিয়ে। তারপরে ঝিনুকের না এখন এক তো বর্ষাকাল, একটু ঠান্ডা ঠান্ডা বয়স হয়েছে, প্লাস ওর কিছু মেডিসিন চলছে, যার জন্য ওকে মানে স্পেশালি ঘুমের আগে রাত্রিবেলা এরকম 11:30-12টার সময় আরেকবার বাইরে নিয়ে যেতে হয় হিসু করানোর জন্য। নাহলে ওর মানে ও ভিজে যায় আস্তে আস্তে, বুঝতেই পারছো, লিক করতে থাকে। কারণ ওর বয়স হয়েছে, প্লাস ওর কিছু এরকম ওষুধও চলছে। তো সব মিলিয়ে না মানে আর শরীরও দিচ্ছে না। আর যেহেতু বাড়ির কাজ ইন জেনারেল খুব কম করতে হয়, তো সেহেতু যদি ওটা একটা এক্সট্রা হয়ে যায় যেদিন না, আর আমারও তো বয়স হচ্ছে, তো কাজেই সেদিন বেশ অসুবিধেই লাগে, মনে হয় ওরে বাবা আর পাচ্ছি না। তো এক্ষুনি জাস্ট মানে এখন অনেক বাজে, প্রায় রাত্রি 12টা বাজে। তো ঝিনুকে ঘুরিয়ে টুরিয়ে করে আর মানে সেভাবে আজকে ক্লাসও যেভাবে করেছি, মানে জাস্ট বাড়ির জামার ওপরেই এই একটা লং টপ মতো পরে নিয়ে, যেহেতু অনলাইন ক্লাস ছিল সকালেও তাই বিকেলেও তাই, ওইভাবে করেছি, কারণ রান্নাঘরে অনেকটা সময় থাকতে হয়েছে। এনিওয়ে, তো এইসব নিয়েই তো চলবে। তো অনেক রাত হয়েছে, তোমরা তো হয়তো ঘুমিয়েই পড়েছো। তো আমিও এবার এখনও অনেক কাজ বাকি আছে আমার। রাত্রিবেলায় মনে হয় আমার বেশি কাজ হয়, মানে আমি তখনই সমস্ত জল ভরা, রান্নাঘর পরিষ্কার করা, মানে আমার একটু ওই বাতিক আছে আবার, যে ওই খুব একটা ছড়ানো ছেটানো আমার পছন্দ হয় না। তো সেইগুলো আমি রাত্রিবেলা শোয়ার আগে সমস্ত করে তারপরে শুই। তো সেইগুলো এখন সমস্ত করতে হবে, নিজের ওষুধ খাওয়া, নিজের যেমন চুল বাঁধা, টুকটাক টুকটাক কাজ তো থাকেই। যাই হোক, এসব করে টোরে তারপরে এনিওয়ে, সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। চলো, গুড নাইট।